তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা, আমি কবরে হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব। তুমি দুনিয়াতে আমাকে ভুলবা না, তোমার 70 বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে। হায়, তুমি আমার শুকর আদায় করবা, আমি জবাবে তোমার নেয়ামত বাড়িয়ে দিব। তুমি আমার জিকির করবা, আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার ইস্তেগফার করবা, আমি জবাবে উম্মাতুকুম মাতান হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তুমি ঈমান বানাবা, আমল বানাবা। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। একটা দোয়ার মধ্যে 14 বার বলেছি রবকে আমি, তুমি বলেছি 14 বার। আল্লাহর কসম ভেবে দেখেছি, নামাজ শুধুই তুমি আর আমি, আমি আর তুমি। বলেন নামাজ কি? তুমি আর আমি, আমি আর তুমি। রব যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমি, তুমি আমি। আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে, আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো। আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা, জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব। ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন, ওয়া ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা, আমি কবরে হাসরে মিজানে পুলসিরাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব। তুমি দুনিয়াতে আমাকে ভুলবা না, তোমার 70 বছরে আমি তোমাকে আমার জীবনভর তোমাকে মনে রাখবো। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে। হায়, তুমি আমার শুকর আদায় করবা, আমি জবাবে তোমার নেয়ামত বাড়িয়ে দিব। তুমি আমার জিকির করবা, আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার ইস্তেগফার করবা, আমি জবাবে উম্মাতুকুম মাতান হাসানা, তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। তুমি ঈমান বানাবা, আমল বানাবা। ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব, এটা আমার সিদ্ধান্ত। তুমি তোমারটা বানাও, আমি আমারটা বানাবো। তুমি তোমারটা করো, আমি আমারটা করব। তুমি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আখিরাত বানাবো। তুমি নামাজ বানাও, আমি তোমার মুখে রিজিক তুলে দিব, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। তুমি গুনাহগুলো ছেড়ে দাও, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তুমি গুনাহগুলো ছেড়ে দাও, তুমি কামিয়াব, এটা আমি লিখে দিলাম। তুমি আমার জিকির থেকে গাফিল হইও না। 1 নাম্বার জিক্রে কলবি থেকে গাফিল হইও না। 1 নাম্বার জিক্রে কলবি। 2 নাম্বার হলো জিকিরের 2 নাম্বার তরজমা, কোরআনে কারীম থেকে গাফিল হইও না। ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা, ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। তুমি কোরআনে কারীম থেকে গাফিল হইও না। হ্যাঁ, কোরআন তুমি পড়তে পারো না, এক্সকিউজ মি, মাফ করবেন, কাউকে নির্দিষ্ট করে বলি নাই। কোরআন তুমি পড়তে পারো না, তোমার থেকে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই। আছে না এরকম মানুষ দেশে? আছে না নাই? কেন পারলাম না কোরআনে কারীম পড়তে? কেন পারলাম না? বলবেন ছোটবেলা আব্বা আম্মা দেয় নাই, এজন্য পড়ি নাই। ছোটবেলা আব্বা আম্মা শিখায় নাই, এরকম অনেক কাজ কিন্তু আপনাকে আপনার আব্বা আম্মা শিখায় নাই। হ্যাঁ, এখন কিন্তু করছেন আপনি। হ্যাঁ, মোবাইল চালানো শিখায় নাই, মোটরসাইকেল চালানো শিখায় নাই। ওই যে বেটা বল্লির আঘাত উঠে কাজ করে, এই বেটাকে কিন্তু আব্বা আম্মা এই কাজ শিখায় নাই। জোরে বলে না, আব্বা আম্মা শিখায় নাই এরকম হাজারো কাজ তুমি করো। আব্বা আম্মা শিখায় নাই এই কাজ যদি তুমি করতে পারো, তাহলে কোরআনে কারীম আব্বা আম্মা শিখায় নাই, এটা কেন করলে না? কি ভাই, এই জন্য কামিয়াব করার, সফল করার 2টো শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জিকির থেকে গাফিল হয় যারা, এরাই ব্যর্থ। এবার ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ
কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। জিকির ছেড়ে দিবা, তুমি হয়ে যাবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ, আর জিকির করবা, তুমি হয়ে যাবা পৃথিবীতে সবচেয়ে বড় সফল মানুষ। আল্লাহ যেন বাংলা বলে, আল্লাহ যেন বাংলা বলে। কি হয় এই জন্য জিকির কাকে বলে, কি ও কয় প্রকার, জিকির কি, কেন, কাকে বলে, বলেন জিকির কি, কেন, কাকে বলে, এটা শিখতে 12 বছর সময় লাগে। সুবহানাল্লাহ। আমাদের নুরানি মাদ্রাসা যখন শিক্ষা প্রথম দিন পড়া আলিফ আলিফ আলিফ, একটা আলিফের সওয়াব কত, একটা আলিফের, একটা আলিফ আপনি ভাইবেন না এখানে 10 নাকি না না 30 হচ্ছে কি। একবার আলিফ শিখিয়েছেন, আলিফ, এই আলিফ দিয়ে এই বন্ধুটা আল্লাহ পারে, এই বন্ধুটা আলিফ দিয়ে আলিফ লাম মিম পারে। আরে সুবহানাল্লাহ বলে না। আলিফটা শিখাবার দ্বারা আলিফ বর্ণটা সে কোরআন কারীমে যতবার পড়বে, হাফেজ আব্দুল মাহমুদ কি দিবে আল্লাহ তাআলা। এজন্য হেফজ করার উস্তাদদেরকে দেখলে আমার মন চায় তাদের পা ধুয়ে পানি সাপ মনে চায় আমি এদেরকে চুমু দেই। নুরানি উস্তাদদেরকে দেখলে ইনি তো আলিফ শিখান নাই, শুধু আলিফ শিখান নাই, আলিফে 10 আলিফ শিখান নাই, পুরো কোরআন কারীমের মধ্যে এই বাচ্চা যতবার আলিফ পড়বে, সুবহানাল্লাহ বলে, এই বাচ্চা নামাজে যতবার আলিফ পড়বে, এই বাচ্চার মওত পর্যন্ত যতবার আলিফ পড়বে, আলিফে যত নেকি হয়ে গেছে বাচ্চার এই ওস্তাদের তত নেকি হয়ে গেছে। আলিফ মানে শুধু 10। এবার এই বাচ্চাকে ওস্তাদ শিখিয়ে দিল হা, হা শিখিয়ে দিল, এই বাচ্চা এবার নামাজে দাঁড়িয়ে পড়লো আলহামদু, এবার হয়ে গেল ওস্তাদের লাভ। এবার ওই ওস্তাদকে যিনি বেতন দিলেন হয়ে গেল তারও লাভ, ওই ওস্তাদকে যিনি চার আগে তেল ভরে দিলেন হয়ে গেল তারও লাভ, ওই ওস্তাদকে যিনি চাটাই বিছিয়ে দিলেন হয়ে গেল তারও লাভ। হায় লাভ কত, রব্বে কারীম তোমারে কেমনি কইতাম এ লাভ কত। রব্বে কারীম বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এটা এমন এক ব্যবসা সে করলো যে ব্যবসার জীবনে কোনোদিন লস হবে না। হ্যাঁ এই নুরানি মাদ্রাসা একটা টিনের ঘর, এই হাফিজি মাদ্রাসা একটা ছোট্ট ঘর, লেকিন যারা জায়গা দিলেন, যারা ঘর করে দিলেন, যারা ওস্তাদের বেতন দিচ্ছেন, যারা ছাত্রদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনারা কি পরিমাণ বাণিজ্য করলেন আল্লাহর কসম রব ছাড়া কেউ জানে না। আমি বললাম রব আপনি কি দিবেন? রব বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, এদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব, পুরা পুরা। আমি বললাম পুরা পুরা দিলে কত দিবেন? রব বলেন যাও 1-এ 10 করে দিব। আমি বললাম 1-এ যদি 10 নয় 10 কোটিও দিয়ে দেন, কয়দিন পরে তো শেষ হয়ে যাবে, আমার গণার হিসাবে তো শেষ হয়ে যাবে। রব বলেন যাও লিওয়াফিয়াহুম উজুরাহুম, গনে গনে দিয়ে এবার বাকিটা, ওয়ায়াজিদাকুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো।